শান্তিই পাওয়া যাবে, এভাবেই ওখানেই যাওয়া যাবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো সোশ্যালাইজ হওয়া। দুইভাবে জীবনে শেখা যায়, একটা হলো পড়াশোনা করে, আর একটা হলো কেউ কিছু করছে আপনি সেটা দেখছেন সেভাবে। যারা ঘরে বন্ধ থেকে একা একা সাধনা করে কিছু করেছে তারাও সফল, আবার যারা বিচরণ করে ঘুরে ঘুরে টিম নিয়ে করতে করতে কিছু করেছে তারাও সফল, তাই কিনা বলুন? এবার আপনি ভাবুন আপনি কোন ক্যাটাগরির। যদি আপনি ঘরোয়া টাইপের হন, একা থাকতে পছন্দ করেন, তাহলে ভাবুন তো যে সাধকরা সাধনা করে সিদ্ধি লাভ করেছে আপনি কি তাদের মতো ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, বিচক্ষণ, নাকি যে সায়েন্টিস্টরা একা একা এক্সপেরিমেন্ট করে করে পড়ে পড়ে কিছু করেছে তাদের মতো ট্যালেন্টেড, এক্সপেরিমেন্টাল, তেমন চিন্তার মানুষ? আপনার মনে হচ্ছে আপনি তেমন? যদি তেমন না হন তাহলে ঘরে বসে বসে আপনি কি ছিটছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এখন কথা শুনছেন, আপনারা কেউ তেমন না। তো যদি তেমনই না হন তাহলে আসুন আমার পয়েন্টে। আমি বলছি সোশ্যালাইজ হতে হবে। তার মানে হলো ঘর থেকে বের হন, দুনিয়ার সঙ্গে মিশুন, নেচারের সঙ্গে মিশুন, কালচারের সঙ্গে মিশুন, ধর্মের সঙ্গে মিশুন, অ্যান্ড ফাইনালি মানুষের সঙ্গে মিশুন। প্রমিস করছি আপনার লক্ষ্য পাল্টে যাবে, দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, জীবনের মানে কি বুঝতে পারবেন, কিভাবে জীবন চলতে হয় জানতে পারবেন, আপনার মাঝে কি কি কমতি আছে বুঝতে পারবেন, আপনার থেকে বেটার মানুষও দুনিয়াতে আছে দেখতে পারবেন, আবার আপনার থেকে নিম্ন চিন্তাধারার মানুষও কিভাবে সার্ভাইভ করছে বুঝতে পারবেন, চালাক হতে পারবেন, সভ্যতা, নম্রতা, মূল্যায়ন, কোন জিনিসের কতটা ভ্যালু দিতে হয় শিখতে পারবেন। মুভির ভিতর দেখলেন না, প্রকাশ যদি সোশ্যালাইজ না হতো, ঘর থেকে বের না হতো, তাহলে কিভাবে জানতো যে দিন মজুরের কাজও একটা কাজ, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ খুশি তাতে রয়েছে, আর তাদের বদলতে আমরা কতটা আরামায়েশ করছি। যা সে জেনেছে গোপালজির সঙ্গে মিশে, টিনার সঙ্গে মিশে বুঝতে পেরেছে দেশের মাঝেও ভালো পরিবেশ আছে, দেখার মতো অনেক কিছু আছে। হাজারো দেশ ঘুরে বেড়ান কিন্তু শান্তি নিজের জন্মস্থানেই পাবেন। শ্রুতির সঙ্গে মিশে বুঝতে পেরেছে অল্প টাকায় কিভাবে জীবন চালানো যায়, ছোট ছোট কাজ করেও পরিবারের পাশে থাকা যায়, দায়িত্ব নিয়ে কিছু করার মাঝেও একজন বীরের মতো সম্মান রয়েছে। টিনার কারণে বুঝতে পেরেছে নার্সিং শুধু একটা জব নয়, দায়িত্ব, অন্যকে ভালো রেখে নিজের খুশি কেনার একটা মাধ্যম। যদি সে সোশ্যালাইজ না হতো কি করে শিখতো? যদি সে ঘর থেকে বের না হতো কিভাবে জীবন পরিবর্তন করতো? আপনার স্বভাব যদি একা থাকার হয়, নিজেকে লুকিয়ে রাখার হয়, থাকুন রাখুন, সমস্যা নেই, চয়েস আপনার। বাট সোশ্যাল হইলে সবার সঙ্গে মিশলে কি কি লাভ হয় তা তো বললামই। ঘর থেকে বের হওয়া মানে যে পুরো দুনিয়া ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো এমন না। মানুষের সঙ্গে মিশুন, কথা বলুন, দূর থেকে তাদের জীবনটা অবজার্ভ করুন। দিন শেষে তো আমরা শান্তিই চাই, তাই না? ঘরের ভিতরে লুকিয়ে থেকে, অন্যের থেকে দূরে থেকে নিজেকে একা করে কখনোই আপনি শান্তি পাবেন না। বরং অন্যের সঙ্গে মিশুন, কথা বলুন, শান্তি লাগবে। হয়তো একটু ঝামেলা হবে, বাট এতটুকু তো ম্যানেজ করতেই পারবেন। আপনি সোশ্যালাইজ হইলেন না, কারোর সঙ্গে আপনি মিশলেন না, সবার থেকে আপনি দূরে থাকলেন, আপনার ফ্রেন্ডস কম, আপনার সার্কেল কম। ভাবুন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে কজন আসবে দেখতে? ওই সময় আপনার যে একাকিত্বটা, ওটা আপনি কি দিয়ে কাটাবেন? কিন্তু একটা মানুষ সোশ্যালাইজ হয়েছে, তার এরিয়া বড়, সার্কেল বড়, সে অসুস্থ হওয়ার পর প্রত্যেক দিন কেউ না কেউ তার সঙ্গে দেখা করতে আসে, তার ভালো লাগা আলাদা কাজ করবে না? খানিকটা এমন। তো উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, যে কথাগুলো বলা হলো সবাইকে মানার তৌফিক দিক। ভিডিওর কোন পয়েন্ট, কোন জায়গাটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাইন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব করতেই পারেন, কারণ ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে বিভিন্ন মুভি দেখতে পারবেন। সঙ্গে আমার ফেসবুক আইডির লিঙ্কও রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।